তো ছোটখাটো গুন্ডামি করছি, আর তোমরা তো গুন্ডাদের সর্দার। তার অভিনয় দক্ষতা যেমন অসাধারণ ছিল, তেমনই তার স্টাইল ও ফ্যাশন সচেতনতা যুগের চাইতে অনেক এগিয়ে ছিল। এই প্রজন্মের তারকাদের কাছেও প্রিয় একটি নাম, সবাই তাকে আজও খুঁজে বেড়ান। মাত্র 25 বছর জীবন তার, 4 বছর কাজ করেছেন চলচ্চিত্রে। এই স্বল্প সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে রেখে গিয়েছেন অসাধারণ সব চলচ্চিত্র। বলা যায় তার সময় দেশের চলচ্চিত্রের নতুন একটি ধারার সূচনা হয়েছিল। চলচ্চিত্রে তার উপস্থিতি মানেই ছিল নিশ্চিত সাফল্য। প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড়, ব্যবসায়িক সাফল্য আর জনপ্রিয়তা দুটি সমানতালে এগিয়ে নিয়ে গেছেন তিনি। অভিনয়ের স্বতন্ত্র ধারা আর ফ্যাশন সচেতনতা তাকে নিয়ে যায় ভিন্ন এক উচ্চতায়। হয়ে উঠেছিলেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। তিনি বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ, পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। দেখতে দেখতে তার মৃত্যু 2 যুগ পেরিয়ে গিয়েছে। আমাদের আজকের নিবেদন বাংলার ক্ষণজন্মা সালমান শাহের স্মরণে। 1971 সালে 19 সেপ্টেম্বর সিলেটের দড়িয়াপাড়ায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। সালমানের বিনোদন জগতের যাত্রা শুরু হয় বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে। তিনি ইস্পাহানি গোল্ড স্টার টি, জাগুয়ার কিডস, মিল্ক ভিটা, কোকাকোলা, ফান্টা এবং জাগুয়ার কিডসের বিজ্ঞাপন চিত্রে কাজ করেন। 1985 সালের দিকে হানিফ সংকেতের কথার কথা নামের ম্যাগাজিন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সালমান। তখন অবশ্য তিনি ইমন নামে পরিচিত ছিলেন। গায়ক হিসেবে সালমানের পরিচিতি ছিল বেশ। ছোটবেলা থেকে শিল্প সংস্কৃতির প্রতি দারুণ আগ্রহ ছিল তার। বন্ধু মহলে সবাই তাকে কণ্ঠশিল্পী হিসেবে চিনতেন। 90-এর দশকে বাংলা চলচ্চিত্র এক চরম দুঃসময় পার করছিল। ঠিক তখনই এদেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে সালমান শাহর। 1993 সালের মার্চ মাস জনপ্রিয় হিন্দি ছবি কেয়ামত সে কেয়ামত তক ছবিটির কপিরাইট কিনে নেয় আনন্দমেলা সিনেমা লিমিটেড। বলিউডের জনপ্রিয় ছবিটির আদলে কেয়ামত থেকে কেয়ামত ছবি নির্মাণের প্রস্তুতি নেন নির্মাতা সোহানুর রহমান সোহান। তখন জনপ্রিয় মডেল ও আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী মৌসুমীর সঙ্গে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন সালমান। প্রথম ছবি দিয়ে তিনি জয় করে নেন অগণিত ভক্ত দর্শকের হৃদয়। রাতারাতি তিনি হয়ে ওঠেন ঢাকায় ছবির নির্ভরযোগ্য তারকা। সালমানের জনপ্রিয়তার পারদ এতটাই আকাশচুম্বী ছিল যে পরবর্তী সময়ে আর কোনো নায়কই সেই উচ্চতা অতিক্রম করতে পারেননি। সালমানই একমাত্র নায়ক সর্বমহলে যার গ্রহণযোগ্যতা তৈরি করতে এবং তরুণদের স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর দর্শকদের হলে গিয়ে ছবি দেখার অনভ্যাস দূর করেছিলেন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত ছবিটি মুক্তির পর বাংলাদেশের চলচ্চিত্র যেন নতুন করে প্রাণ ফিরে পায়। প্রথম ছবি থেকে শুরু করে শেষ ছবিটি পর্যন্ত সমান্তরালে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছিলেন সালমান শাহ। প্রথম ছবিতে মৌসুমীর সঙ্গে জুটি বাঁধলেও পরে শাবনূরের সঙ্গে একটি সফল জুটি গড়ে ওঠে সালমানের। সালমান শাবনূর জুটির এক একটি ছবি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সোনালী অতীত হয়ে আছে। মাত্র 4 বছরের চলচ্চিত্র ক্যারিয়ার সালমানের। সময়টা অল্প হলেও একাই রাজত্ব করে গিয়েছেন তিনি। এই 4 বছরে উপহার দিয়েছেন ব্যবসা সফল 27টি ছবি। সালমান শুধু অভিনেতাই ছিলেন না, চলচ্চিত্রের নতুন ধারার প্রবর্তকও ছিলেন। তার কারণেই দেশীয় চলচ্চিত্র নতুন করে ঘুরে দাঁড়ায়। দর্শকেরা আবারও হলমুখী হন। যেসব প্রযোজক ছবিতে লগ্নি করা বন্ধ করে দিয়েছিলেন তারাও আবার ব্যবসায় ফিরে আসেন। 90-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করেছিলেন সালমান শাহ। চলচ্চিত্রে সালমানের জনপ্রিয়তা যখন আকাশচুম্বী, ঠিক তখনই মৃত্যুবরণ করে নিতে হয় তাকে। 1996 সালে আজকের দিনে হঠাৎ তার মৃত্যুর সংবাদে স্তম্ভিত হয়ে পড়েছিল সবাই। সালমানের মৃত্যুর পরও এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কাছেও প্রিয় একটি নাম সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্মা এ মানুষ 27 বছর আগে চলে গেলেও চলচ্চিত্র অনুরাগীদের কাছে আজও সালমান শাহ সবচাইতে বেশি আলোচিত একটি নাম।